নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 27শে মে থেকে 3রা জুন। তাহলে এই সপ্তাহটা কেমন যাবে তুলা রাশির বিচার করতে গিয়ে প্রথমে একটা কথা বলবো যে এই সপ্তাহ শুধু তুলা রাশির তুলার মানে এই সপ্তাহটা তোমাদের লগ্নপতি শুক্র সঞ্চার করবে পরবর্তী রাশি মেষে, মানে যে মিন থেকে মেষে যাবে। তো এই সঞ্চারকালীন একটা অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে এবং শুভ ফল আনবে। তোমাদের একেবারে রাশির সপ্তমভাবে যাবে লগ্নপতি শুক্র। তো এটা তুলার জন্য খুব ভালো একটা ব্যাপার, কারণ লগ্নপতি শুক্র মানে ঘরের মালিক, ঘরের দিকে নজর রাখবে। তাতে কি হবে? তাতে হবে শরীর স্বাস্থ্যের উন্নতি। আর লগ্নপতি শুক্র যদিও মেষের ঘরে থাকবে, সেটা একটু শুক্রের জন্য অনেকটা আনকমফোর্টেবল ব্যাপার। তবুও যেহেতু লগ্নপতি দৃষ্টি থাকবে লগ্নের ওপরে, তাহলে ওভারঅল আমাদের কি হবে, যতদিন শুক্র থাকবে ওই জায়গায়, ঠিক ততদিন সমস্ত বিপদ থেকে, সমস্ত বাধা থেকে আমরা মুক্ত হব, সমস্ত সমস্যা থেকে আমরা মুক্ত হব। বিপদ বাধা সমস্যা যাই আসবো না কেন, আমরা সেই বাধা সমস্যা মোকাবিলা করার মতন শক্তি পাবো, যোগ্যতা পাবো। তো এই একটা পজিটিভ দিক আসবে। এছাড়াও আরও বড় যে পরিবর্তনগুলো সেগুলো তো আগেই ঘটে গেছে। আবার ওদিকে পরবর্তী মাসগুলোতে মানে 3রা জুনের পরে বুধ এবং মঙ্গলের সঞ্চার হবে বিভিন্ন রাশিতে। তো সেগুলো অন্য ব্যাপার, কিন্তু এই সপ্তাহের ক্ষেত্রে বলবো একটা পজিটিভ দিক, যেটা হচ্ছে যে 31শে মে শুক্র রাশি পরিবর্তন করবে। সেটা তোমাদের জন্য একটা পজিটিভ ঘটনা। তার ফলে সমস্ত ক্ষেত্রে উন্নতি, স্বাস্থ্যের থেকে শুরু করে ব্যক্তিত্বে উন্নতি, কর্মে উন্নতি, তারপর হচ্ছে যে পার্টনারের সঙ্গে উন্নতি, দাম্পত্য জীবনে উন্নতি। মাঝে মাঝে খুঁটুমুটু লাগতে পারে, তো সেটা অন্য ব্যাপার। সমস্ত সম্পর্কতে এরকম খুঁটুমুটু থাকে, কিন্তু সেটা গভীর কোনো ব্যাপার নয়। তো এই দিক থেকে বলবো শুক্রের এই সঞ্চার তোমাদের ক্ষেত্রে পজিটিভ ফল আনবে। আর লগ্ন ভাব যখন স্ট্রং হয়, তখন অন্যান্য ভাবগুলোতে ব্যালেন্স চলে আসে এবং তার মধ্যে একটা শক্তি চলে আসে। তাই আমি বলবো যে তোমাদের আর যাই বাধা আসুক না কেন, সমস্ত বাধা তোমরা অতিক্রম করতে পারবে। এবং আরেকটা কথা, পঞ্চমভাবে রাহু, তোমাদের পঞ্চমভাবে রাহু ও ষষ্ঠভাবে শনি। তো এই যে দুটো মিত্র গ্রহ, যারা তোমাদের রাজ্যকারী গ্রহ বলে বিবেচিত হয়, তো সেই দুটো গ্রহ এমন ভালো জায়গায় আছে যে তোমাদেরকে শত্রু বিজয়ী করবে, ঋণ শোধ করাবে, সন্তানের উন্নতি করাবে, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, ঠিক আছে, বিশাল পরিবর্তন আনবে তোমাদের জন্য। তো এগুলো হবেই। আর এই সপ্তাহে আমি শুরু করছি তাহলে 27 তারিখ থেকে 27শে মে মঙ্গলবার দিন আমাদের চন্দ্র থাকছে বৃষ রাশিতে, তোমাদের হচ্ছে যে অষ্টম ভাবে, এবং রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকবে। তো তোমাদের চন্দ্র দশমপতি, তো দশম ভাব মানে সেদিনে কর্মে একটু বাধা পড়তে পারে, কর্মে সমস্যা আসতে পারে। নবমপতি ও দশমপতির সঙ্গে তোমাদের একটা সহাবস্থান থাকবে, এবং আয়ভাবের সঙ্গে মানে আয়পতি রবি একসঙ্গে থাকবে, মানে রবি চন্দ্র আর বুধ একসঙ্গে থাকবে কোথায়, তোমাদের অষ্টম ভাবে। তাহলে কর্মক্ষেত্রে, আয় ক্ষেত্রে একটা এমন গোলমাল দেখা দেবে যে যাতে কি হবে, মাইন্ড একটু ডিস্টার্ব হয়। তো সেই ব্যাপারটার মধ্যে তালমিল রাখতে হবে। কর্ম এবং হচ্ছে যে কর্মজীবনটাকে এমনভাবে সেদিন সামলাতে হবে যাতে কোনো কারোর আমাদের বাণী ও ব্যবহার যেন বিগড়ে না যায়, ব্যাস এই ব্যাপারে নজর রাখতে হবে। চাপ পড়বে কিন্তু। আর সেদিনটা অনেক কিছু ব্যাপার, আমাদের টাকা পয়সার ব্যাপারে, কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে, এই সমস্ত সঞ্চয় করার ব্যাপারে এবং ইনকাম করার ব্যাপারে আমাদেরকে সঠিকভাবে নজর রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আমাদের। এবং ব্যয় করার ব্যাপারে সেদিন ব্যয় বাড়তে পারে, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ সেদিন রাখতেই হবে। তাহলে মঙ্গলবার দিনটা একটা ব্যালেন্স দিন, মোটামুটি 60% ভালো রেজাল্ট নিয়ে তোমরা মঙ্গলবার দিনটাকে পার করতে পারবে। চলে আসছি পরের দিন 28শে মে, চন্দ্র থাকবে সেই বৃষ রাশিতেই, আর 3টে গ্রহ সেই এক জায়গায় থাকবে, তবে নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। এখন মঙ্গলের নক্ষত্র গেলে মঙ্গল দিনটা কন্ট্রোল করবে, সেদিন তোমাদেরটা নয়, মানে সেদিনটা তোমাদের নয়। সেদিনটা তোমাদের কি করতে হবে, দাম্পত্য সম্পর্ক ও ব্যবসায় এই দুটো দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। আর তোমাদের হচ্ছে যে কর্মক্ষেত্রে হঠাৎ করে অশান্তি, গুপ্ত শত্রুতা, সহকর্মীদের সঙ্গে মতান্তর এগুলো হতে পারে। তো এই জায়গাটা সাবধান থাকো। বাকি অন্যান্য বিষয়ে কি হবে, তোমাদের গৃহে একটু অশান্তি, মানসিক অশান্তি
মায়ের সঙ্গে অশান্তি, ভাইদের সঙ্গে অশান্তি, এগুলো একটু হতে পারে। ভালো কি হবে? ভালো হবে এটাই যে যেটা হচ্ছে যে সেদিনটা আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় ভালো হবে, ফাটকা ইনকাম হবে। সেদিনটা কর্মে প্রেশার থাকলেও দিনের শেষে গিয়ে আমরা প্রেশার থেকে মুক্ত হতে পারবো। ভালো হবে এটাই যে আমাদের পার্টনারের সঙ্গে দিনের শেষে গিয়ে সম্পর্কে উন্নতি হবে। আরেকটা ভালো হবে যে ব্যবসা থেকে আমরা কিছু সঞ্চয় করতে পারবো। আচ্ছা, পরবর্তী দিন চলে যাব 29শে মে। 29শে মে এই দিনটা তোমাদের, সেদিন চন্দ্র চলে যাবে নবম ভাবে তোমাদের মিথুন রাশিতে, মানে মিথুন রাশি নবম ভাব, তো নবম ভাবে চলে যাবে। আর নবম ভাবে গিয়ে তো বৃহস্পতির সঙ্গে এক জায়গা হবে, মানে বৃহস্পতি আর চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। আর সেদিনের থাকবে রাহুর নক্ষত্রে, রাহুর দিন তোমাদের দিন। তাহলে কি করতে পারো তোমরা? সন্তানের উন্নতি, শিক্ষা ও প্রেমে উন্নতি, শত্রু বিজয়ী হতে পারবে। সেদিনে শত্রুরা থাকবে কন্ট্রোলে, আয় ব্যয় কম, আয় বেশি, সঞ্চয় বৃদ্ধি। তারপর হচ্ছে যে মানে বলবো ব্যবসায় উন্নতি, ফাটকা ইনকাম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যে বিনিয়োগ করলে লাভ হবে। শেয়ার মার্কেট, লটারি, যা যা আছে, জুয়া সাট্টা, সেখান থেকে পারো টাকা কামিয়ে আনো। দিনটা তোমাদের দিন আছে বা সুযোগ এসছে, দিনটা তোমার ইউজ করো, ব্যাস। তো সব দিক থেকে উন্নতি। পরের দিন চলে যাব 30শে মে। চন্দ্র থাকবে আমাদের দেবগুরু নক্ষত্র, পুনর্বসু দিন। ওই দিনটা পুনর্বসু নক্ষত্রে, ওই দিনটায় প্রপার গজকেশরী রাজযোগ তৈরি হবে। আর সেই দিনটাই প্রাপ্তি, মানে ভাগ্য থাকবে অনুকূলে, ভাগ্যে সমস্ত বাধা দূর হবে। পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতা ও গুরুর থেকে কিছু সাহায্য, বসের আনুকূল্য পাবো, মানে বস আমাদের সমর্থন করবে। আচ্ছা, তারপরে আমরা কেউ বিদেশ ভ্রমণ করতে পারি, কেউ ছোটোখাটো ভ্রমণও হতে পারে, কারো ধার্মিক তীর্থ হতে পারে, ধার্মিক জায়গায় ভ্রমণ হতে পারে। তো যেহেতু উইকেন্ড অনেকেরই হতে পারে, তো কিছু লাভ সেদিন হবে, যেটা আমরা সেদিন থেকে সেদিন আমরা কিছু পাবো, লাভ তো করবোই, কারণ লাভের দিন। ভাগ্যভাবে কি হচ্ছে? রাজযোগ তৈরি হচ্ছে। ভাগ্যভাবে রাজযোগ তৈরি হওয়া মানে হলো সমস্ত ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে উন্নতি এবং লাভ। তো 30 তারিখ দিনটা শুধু তোমাদের। চলে আসছি পরের দিন 31শে মে। 31শে মে শনিবার, ওই দিনটা চন্দ্র চলে যাবে রাশি চেঞ্জ করে একেবারে কর্কট রাশিতে। কর্কট মানে চন্দ্রের নিজের ঘর, এবং চন্দ্র মঙ্গল সহাবস্থান করবে। আরেকটা হলো চন্দ্র তোমাদের দশমপতি, দশমভাবেই থাকবে। তাহলে কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মের সমস্ত বাধা দূর হবে। সেদিনে চন্দ্র থাকবে পুষ্যা নক্ষত্রে, দিনটা শনির দিন, তাহলে তোমাদের দিন। তাহলে কি হবে? গৃহে উন্নতি, পরিবারে উন্নতি, মায়ের স্বাস্থ্যে উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কে উন্নতি, আর যোগাযোগ বাড়বে। গৃহে উন্নতি মানে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠানও হতে পারে অনেকের। আবার সেদিনটা আমরা ঋণ শোধ করব, শত্রু বিজয়ী হতে পারবো, রোগ থেকে মুক্তি পাবো। আর আমাদের সেদিনটা একটু ব্যয় বৃদ্ধি হতে পারে, তবে সেটা খুবই কম। ব্যয় বৃদ্ধি যদি হয়েও থাকে তো সেটা পজিটিভ ব্যয়, মানে আমাদের কাজে লাগবে সেরকম কোনো ব্যয়, অকারণ ব্যয় নয়। আর হচ্ছে যে আয় বৃদ্ধি, সেদিনে আয় বৃদ্ধি হবে, সেদিনটা সঞ্চয়ও বৃদ্ধি হবে। আর সেদিনটা হচ্ছে আমাদের সর্বক্ষেত্রে গৃহে উন্নতি, মানসিক উন্নতি, যোগাযোগ বৃদ্ধি। তাহলে 31শে মে দিনটাও খুব ভালো দিন, অর্থাৎ শনিবার দিনটাও খুব ভালো দিন। আমাদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, এবং কর্মক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আমাদের একটু চাপ বাড়তে পারে সেদিনে, তবে চাপ বাড়লে, দায়িত্ব বৃদ্ধি পেলে প্রমোশন পাবো আগামী দিনে, এবং আয় বাড়বে। এইটুকু মনে রেখে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করো এবং মেনে নাও, তখন তাহলে কি হবে? আগামী দিনে উন্নতি হবে। এবার চলে যাব 1লা জুন। 1লা জুন চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে, একেবারে কর্কট রাশিতে, বুধের দিন, বুধের নক্ষত্র, মানে তাহলে হচ্ছে ভাগ্যপতির দিন, মানে ভাগ্য অনুকূল থাকবে, ভাগ্য শুভ থাকবে। আর বুধ এখন এমনিতেই গোচরে কোথায় আছে? আমাদের বৃষ রাশিতে, মানে অষ্টম ভাবে। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ উন্নতি, ফাটকা ইনকাম, শেয়ার থেকে ইনকাম। অবশ্য সেদিনটা রবিবার, তবুও শেয়ার থেকে না হলেও লটারি থেকে আসবে, লটারি বা অন্যান্য জুয়া সাট্টা থেকে আসবে। যারা বারে কাজ করো তারা কিন্তু খুব উন্নতি করতে পারো সেদিনে পাওয়া যাবে। অর্থাৎ অনেকেরই থাকে, মানে এক্সট্রা পাওয়া যায়, এক্সট্রা মানি আসে, তো সেদিনটা আসবে। তো মানে ভাগ্য ভালো থাকবে রবিবার দিন। কি হতে পারে? ভ্রমণ হতে পারে,
ভ্রমণ, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারো, সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারো, এগুলো হবে। তো রবিবার দিনটা ছুটির দিন, মজার দিন, ভালো দিন, বুধের দিন, ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে, ভাগ্য থেকে ইনকাম হবে, ভাগ্য থেকে আয় হবে, ভাগ্য থেকে সঞ্চয় হবে, ব্যাস। তাহলে আর কি বলবো, দারুণ দিন, এনজয় করো। আর পরবর্তী দিনে চলে যাবো, সেটা হচ্ছে যে 2 জুন সোমবার, 2 জুন। আর সেদিনে চন্দ্র থাকবে সিংহ রাশিতে, তোমাদের কোথায়? একাদশ ভাবে, মানে আয় ভাবে থাকবে আমাদের দশমপতি। তাহলে কি হবে? কর্ম থেকে আয়, একদম ডেফিনেটলি কর্ম থেকে উন্নতি, কর্মে বাধা দূর হবে, কর্মে সাফল্য। আর আবার চন্দ্র থাকবে কেতুর নক্ষত্রে মঘায়। তো তোমরা কর্মক্ষেত্রে এবং হচ্ছে যে মানে কর্মক্ষেত্রে সমস্ত বাধা দূর করে আয় বৃদ্ধি করতে পারবে, প্রমোশন সেদিনে পেতে পারো, কেউ কর্ম লাভ করতে পারো সেদিনে কর্ম লাভ করতে পারো। চন্দ্র কেতু একসঙ্গে থাকবে, রাহু চন্দ্র সেদিনে গ্রহণ দোষ তৈরি করতে পারে। তো সেদিনে মনটা একটু খারাপ থাকতে পারে। মন খারাপ মানে সিদ্ধান্ত নেওয়া বা যা কিছু কমিটমেন্ট করা, এগুলোর প্রতি খুব সাবধান থাকতে হবে। সিদ্ধান্ত নেবার আগে 2-4 বার ভাবতে হবে, বিশেষ করে আর্থিক সিদ্ধান্ত নিলে খুব বা এবং কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রজনিত বা কর্মক্ষেত্রেও তে যদি আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, এই হলো ব্যাপার। তো তাহলে কেতুর দিন একটু সাবধান থাকতে হবে, গুপ্ত শত্রু তার হতে পারে, কোথায়? কর্মস্থানে। তো এগুলো মাথায় রাখতে হবে। মানে গুপ্ত শত্রু সবার থাকে, নো প্রবলেম। গুপ্ত মানে গুপ্ত থাকবে, তোমার সামনে আসবে না, তাদের কোনো ক্ষমতা নাই, সুতরাং তা নিয়ে চিন্তাও কিছু নাই। চলে আসছি পরের দিন, 3 জুন। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে, কোথায়? পূর্ব ফাল্গুনিতে। তাহলে এই যে শুক্রের নক্ষত্র মানে আমাদের দিন, লগ্নপতির দিন, শুক্রের দিন, ব্যাস আমরা জয়লাভ করব চতুর্দিকে যেখানে যাব, মানে কাজ করলে কাজ, ব্যবসা করলে ব্যবসা, চাকরি করলে চাকরি, পড়া করলে পড়া, গান করলে গান, ছবি আঁকলে ছবি, তো যেখানে আমরা যা কিছু করব সেদিনে আমরা জয়লাভ করব সর্বক্ষেত্রে, ব্যাস এই হলো ব্যাপার। আর একটা কথা, সেদিনে আয় বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য। তো আরেকটা, চন্দ্রের দৃষ্টি থাকছে তোমাদের হচ্ছে পঞ্চম ভাবে, সন্তানের উন্নতি, সন্তান থেকে সন্তানের শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, প্রেম হবে, নতুন প্রেম হতে পারে, সেদিনটা যোগাযোগ বৃদ্ধি হবে। তারপরে বলবো যে তোমাদের শিক্ষায় উন্নতি বলেছি, তো এরকম সন্তান, শিক্ষা, প্রেম, সেদিনে কোনো চিন্তা নেই, সেদিনে ভালো হবে, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, ব্যবসায় এবং চাকরিতে ভালো ফল হবে। তাহলে 3 জুন সেটাও খুব ভালো দিন। আর শুক্র এমনিতেই আমাদের চলে এসছে এখন কোথায়? মেষ রাশিতে। তাহলে আমাদের শরীর স্বাস্থ্যে উন্নতি, তাহলে আমরা সর্বক্ষেত্রে উন্নতি লাভ করব। আর এই সপ্তাহটা আমি বলবো যে এই সপ্তাহটা মানে 27 থেকে এই যে 3 তারিখ পর্যন্ত বললাম রাশিফলটা, এই যে সাপ্তাহিক রাশিফলটা বললাম, তাহলে এই সপ্তাহটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা সপ্তাহ, শুভ সপ্তাহ। কারোর কোনো কমপ্লেনের জায়গা নেই কিন্তু তবুও যারা ঘ্যান করবে তারা ঘ্যান করেই যাবে, কিছু করার নেই। এর থেকে ভালো সময় আর কি হতে পারে? এখন ভালো সময় চলছে তোমাদের, এখনো চলবে, আগামী দিনে আসবে। রাহু পঞ্চমে, শনি ষষ্ঠে, তো এর থেকে ভালো আর কি হতে পারে? যাই হোক, বাকিটা সব উপরওয়ালার ইচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।